আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি কুরবানির মাংস ফ্রিজে সঞ্চয় করে রাখা যাবে কিনা এই প্রসঙ্গে। সম্মানিত মুসলিম ভাইরা, কুরবানি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করা। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করার পরে আপনি মাংস বন্টন করলেন, নিজে কিছু খাইলেন, কিছুটা সঞ্চয় করে রাখলেন, সেটা বৈধ নয়। তবে অবশ্যই আপনাকে কুরবানি দিনটার নাম হলো ইয়াউমুল আদহা, ত্যাগের দিন। তাহলে আপনার ত্যাগের মন মানসিকতাটা বেশি রাখতে হবে। গরিব মিসকিনকে বেশি দেবো, নিজে কম খাবো। কারণ আমাকে যদি আল্লাহ তাআলা কুরবানি করার তৌফিক দান করেছেন, অতএব এই কুরবানি করার জন্য আমি যেহেতু অন্য কুরবানি করতে পেরেছি, অন্য সময় মাংস কিনে খেতে পারবো, কিন্তু যারা অসহায় তারা তো কিনে খেতে পারবে না। অতএব আমরা বেশি পরিমাণ মাংসটা দান করব, কম পরিমাণ নিজে রাখবো, এই মন মানসিকতা রাখতে হবে। তারপরে কেউ সঞ্চয় করলো তার জন্য বৈধ হবে। দেখুন তার হাদিস। আন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা সালাসাতি আইয়ামিন, যে ওয়াবাকিয়া ফি বাইতিহি ফি শাইইন মিন যালিক। তো কোনো ব্যক্তি যদি পশু কুরবানি করে, তাহলে তার এই পশুর কুরবানিকৃত মাংসটা যেন 3 দিন এর বেশি তার বাড়িতে না থাকে, যেন এর আগে সব কিছু দান সদকা করে পৌঁছে দেওয়া হয়। এখানে রাসূল বুঝাচ্ছেন ফালা ইউসবিহান্না বা'দা সালাসাতি আইয়াম, 3 দিন যেন অতিক্রম না করে, যে 3 দিনের আগেই তোমার সব কিছু পরিশোধ করে দিতে হবে, নিজের বাসায় যেন কোনো মাংস না থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন। হাদিসের এই অংশ থেকে বোঝা গেল মাংস সঞ্চয় করে রাখা যাবে না, ফ্রিজে রাখা যাবে না। কিন্তু দেখুন হাদিসের পরের অংশ, ফালাম্মা কানাল আমুল মুকবিল, যখন পরবর্তী বছর আবার কোরবানির সময় হলো, তখন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, নাফআলু কামা ফাআলনাল আমুল মাদি, গত বছর আপনি যেরকম নির্দেশ দিয়েছেন মাংস সঞ্চয় করে রাখা যাবে না, সব দান সদকা করে দিতে হবে, এবছর আমরা ওইরকমই করেছি। ক্বালা, রাসূল সাল্লাম বললেন, কুলু, তোমরা এই কোরবানির মাংস খাও, ওয়াতুইমু, লোকদেরকে খাওয়াও, ওয়াদ্দাখিরু, আবার কিছু প্রয়োজন হলে সঞ্চয় করেও রাখো। ফাইন্না যালিকাল আমুল মুকবিল, কেননা গত বছরটা ছিল অভাবের বছর। কানা বিন্নাসি জাহাদুন, লোকদের অভাব ছিল, তারা ক্ষুধায় তাড়নায় কষ্ট পেত। এজন্য আমি তোমাদেরকে বলেছি ফারাদতু আন তুইনু ফিহা, তোমরা যেন মাংসগুলো সঞ্চয় করে না রাখো, দান করো। দান করলে লোকদের একটু কষ্ট লাঘব হবে, তাদের কষ্ট লাঘব করাই আমার উদ্দেশ্য ছিল। হাদিস থেকে বোঝা গেল, কোনো বছরে যদি কোনো দেশে অভাব বেশি হয়, মানুষের খাদ্যের কোনো ত্রুটি হয়, খাদ্যের কোনো অভাব হয়, গরিব মিসকিন খেতে না পারে, তাহলে সেই বছরে মুসলিমরা কোরবানির মাংস সঞ্চয় করে না রাখে লোকদেরকে দান সদকা করবে। কিন্তু যদি কোনো এরকম পরিস্থিতি না হয়, তাহলে একজন মুসলিম এই মাংসগুলো তিনি নিজে খেতে পারেন, নিজের পরিবারের জন্য সঞ্চয় করে রাখতে পারেন, গরিব মিসকিনকে দান করতে পারেন, আত্মীয় স্বজনকে দান করতে পারেন। অতএব আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, নিজে যা পরিবারে খাওয়ার প্রয়োজন হলে খাবো, কিছু প্রয়োজন হলে রাখবো, অধিকাংশই আমরা গরিব মিসকিনদেরকে দান করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের দেশে মাংসগুলোকে 3টা অংশে ভাগ করা হয়। এক ভাগ নিজে খান, আর এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেন, আর এক ভাগ গরিব মিসকিনদের দান করেন। ভাগটা যৌক্তিগত দিক থেকে খারাপ না, ভালো, কিন্তু তারপরেও এই ভাগটাই সুনির্দিষ্ট নয়। আমি একটু কম রেখে আমি গরিব মিসকিনদের একটু বেশি দেওয়ার চেষ্টা করব, এটাই আমাদের মন মানসিকতা হওয়া উচিত। কিন্তু বিশেষ করে অনেক বড় লোকদেরকে আমরা দেখতে পাই, একটা পশু কুরবানি করেন 1 লক্ষ টাকা দিয়ে, কুরবানি করার পরে পশুটার মাত্র কিছু অংশ দান করে, বাকি পুরোটাই ফ্রিজে ভরে রাখেন। তাতে কি হলো, তিনি মনে মনে চিন্তা করেন সারা বছরে গরুর মাংস কেনার টাকাটা আমার বেঁচে গেল। এরকম মন মানসিকতা থাকলে তো কুরবানি হবে না। বরং আমাদেরকে বুঝতে হবে 1 লক্ষ টাকা দিয়ে যেহেতু আল্লাহ তাআলা আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন, আমি অন্য সময় কুরবানি মাংস কিনে খেতে পারবো, এই তৌফিক আমার আছে। গরিব মিসকিন তারা মাংস খেতে পারে না, তারা অসহায় মানুষ, তাদেরকে আমি বেশি পরিমাণ দিব, তারা নিজের খাওয়ার পর বাকিটা আছে সেটা বিক্রি করে নিজে টাকাটা তার ব্যয় করলো, কিন্তু আমি নিজে কম সংখ্যক সঞ্চয় করার চেষ্টা করি। এরকম মন মানসিকতা যেন আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।